বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তো হসপিটাল থেকে আসলাম, এসে মেয়েকে নিয়ে কিছু খাওয়ালাম। সেই ভোরবেলা হসপিটালে গিয়েছিলাম 5টার সময়। ঠিক আছে, 5টার সময় হসপিটাল থেকে এতক্ষণে বাড়ি ফিরলাম। এসে দেখছি আমার মেয়ে ঘুমাচ্ছিল। আমার মেয়ে ঘুম থেকে উঠে চুপচাপ নিজের হাতের কাজ করছে, এখনও কিছু খাইনি। তো আমার মেয়েকে এখন কিছু খাওয়ালাম আমি এসে আগে, তারপরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। চারদিকের পরিবেশটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার হসপিটাল, তোমরা দেখতেই পাচ্ছ। দেখে মনে হচ্ছে না যে এটা মন্দির, কিন্তু এটা কিন্তু মন্দির না, এটা আমার হসপিটাল। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এটা আমার হসপিটাল। চারদিকের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। যে যার মতন করে হেঁটে চলেছে, যে যার মতন করে গাড়ি নিয়ে গাড়ি চালকরা রাস্তায় হাঁটাচলা করছে। তো কত সুন্দর পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, এখানকার ওয়েদারটা কিন্তু দারুণ। এখানে কোনো গরম মানে ঠান্ডা নেই, পুরোটাই গরম। আমরা দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর, দূর দূরান্ত থেকে রাস্তা যাচ্ছে, দারুণ লাগে দেখতে। চারিদিকে গাছপালা, ওয়াও, প্রাকৃতিক দৃশ্য। আর এই যে আমার গুড়িয়া রানী মেয়ে, দেখতেই পাচ্ছ। আর আমি যে হোটেলে থাকি তোমরা তো জানো, সাই প্যালেস। যদি কেউ আসতে চাও ব্যাঙ্গালোরে, যদি কেউ আসো কখনো, তাহলে এই সাই প্যালেসে চলে আসবে। যেমন হোটেল মালিকের ব্যবহার ভালো, সেরকম রুম সার্ভিস পাবে, এবং সামনেই খাওয়া দাওয়ার হোটেল, বাঙালি হোটেল, নিচে রেস্টুরেন্ট দাদার। তো আমি তো এখানে আজকে 18 বছর ধরে আসছি, তো আমি এখানেই থাকি। দাদাভাইরা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং নিজের ফ্যামিলি মেম্বার মনে করে। বুঝতে পারলে বন্ধুরা? তো তোমাদেরকে তো অনেকটাই দেখিয়ে দিলাম, দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর পরিবেশ। চারদিকে বাস যাচ্ছে। এই বাসগুলো বন্ধুরা, একটা কথা বলি, এই যে বাসটা গেল, এই বাসে কিন্তু যটা সিট তটা মানুষই উঠতে পারবে। বাসে দাঁড়িয়ে যাওয়ার কোনো প্রসেস নেই এখানে। আমাদের যেমন বাসের সিট ছাড়াও কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যায়, এখানকার সিস্টেম কিন্তু আলাদা। এখানকার কন্ডাক্টর হচ্ছে লেডিস কন্ডাক্টর। আর 2 নম্বর কথা হচ্ছে যে বাসে যতগুলো সিট ততগুলোই মানুষ বাসে উঠতে পারবে, তার বাইরে কেউ উঠতে পারবে না। আমার এখানকার রুলস ভীষণ ভালো লাগে, এখানকার প্রসেসগুলো আমার খুব ভালো লাগে। আর এখানকার মধ্যে কোনো ঝুট ঝামেলা অশান্তি নেই। কোনো জায়গায় দেখো কোনো পোস্টার দেখতে পাচ্ছ, কিচ্ছু নেই, যে যার মতন করে হেঁটে চলেছে রাস্তায়। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো। আমার ট্রিটমেন্ট তো শুরু হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার এই পুচকু মেয়েকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারি। সবাই ভালো থাকো বন্ধুরা।